যতই কষ্ট হোক না কেন মা যখন পাশে থাকে তখন এক নিমেষে কষ্টগুলো দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো ভালো লাগতে পারে। শুক্রবারে যেহেতু আমার ঘরে মেহমান আসছিল, সেজন্য ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার রুমটা সব সময় গোছানো থাকে। মেহমানরা হচ্ছে আমার চাচাতো বোন। আমার চাচাতো বোনের কয়দিন পরে বিয়ে, সেজন্য ওকে দাওয়াত দিয়েছি। আর ওর সাথে সাথে আমার কয়েকজন ভাইয়ের বউদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমার আম্মা আব্বাও আসছিল সাথে। আর মেহমানদের জন্য কিছু বাজার করা হয়েছে। আর খুব অল্প সময়ে আমি রান্নাগুলো সেরে নিয়েছি। আমার মা আসাতে রান্নাগুলো আমি খুব তাড়াতাড়ি সেরে নিতে পেরেছি, না হলে আমার অনেক কষ্ট হয়ে যেত। সেজন্য বললাম, কষ্ট যতই হোক না কেন মা যখন পাশে থাকে সব কষ্ট এমনিতেই নিমেষে শেষ হয়ে যায়। খুব অল্প সময়ে আমি রান্নাগুলো সেরে নিতে পেরেছি। আর এদিকে আমি কি রান্না করেছি আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। সবাই যখন খেতে বসেছে তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর মেহমানরা তো সবাই চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে, ওরা বিকেলবেলায় চলে গেছে। আর এদিকে আমার রুমের অবস্থা কেমন হয়েছে দেখেন। আর আমার ভাইয়ের কয়েকটা বিচ্ছু বাহিনীরা আছে, অনেক দুষ্টুমি করে। ওরা আমার রুমের 12টা বেজে দিয়ে গেছে আর কি। আসলে ওদের দুষ্টুমিগুলো অনেক সময় স্মৃতি হয়ে থাকে। আর ওদের দুষ্টুমিগুলো অনেক সময় মিস করি, যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে ওদের জন্য। আর মেহমানরা যখন থাকে তখন অনেকটাই ভালো লাগে, আর চলে গেলে ঘরটা একদম খালি হয়ে যায়। আর এদিকে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন মুছে ফেলবো। আর মেহমানরা যখন থাকে কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আত্মীয় স্বজন যারা আসে আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে, কারণ ওরা সবাই জানে আমার এখানে কেউ নেই হেল্প করার মানুষ। তা আমার ছোট ননদ যখন আসে ও আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে, ও অর্ধেক কাজ করে ফেলে। আর ওরা সবাই জানে আমাকে হেল্প করার মানুষ কেউ নেই। এখানে আমি কথা বলতে বলতে রুমটা আরেকবার গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, এখন দেখতে অনেক ভালো লাগে। আর ছোট বাচ্চা থাকলে তো এমনিতে দুষ্টুমি বেশি করে, এটা স্বাভাবিক। যাই হোক, ওদের জন্য এখন খারাপ লাগতেছে, সবাই চলে গেছে, ঘরটা একদম খালি হয়ে গেছে। যারা আমার ভিডিও এই পর্যায়ে এসে ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওতে যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, দেখলে হয়তো বুঝতে পারবেন কিভাবে আমি খুব অল্প সময়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্নাবান্না ছিল না সেজন্য আমি অল্প সময়ে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর এমনিতে অনেক কাজ থাকে সেগুলোও করে নিয়েছি। এখানে আমি 2টা পরোটার জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। আর কিভাবে আমি এখান থেকে 2টা পরোটা বানাবো সেগুলো আপনারা দেখতে থাকুন, হয়তো বুঝতে পারবেন। এভাবে আমি একটা রুটি বানিয়ে তারপরে ভাঁজ করে নিয়েছি এভাবে। আর যারা জানেন না হয়তো আমার এই টিপস ফলো করলে আপনাদের খুব উপকার আসতে পারে। এখানে আমি অফ ক্যামেরায় ময়দাগুলো মেখে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে আমি রুটির মতন করে নিয়েছি, তারপরে এভাবে ভাঁজ করে নিয়েছি।
এটা দিয়ে আমি 2টা পরোটা বানিয়ে নেব। তো এখানে আমি অফ ক্যামেরায় কয়েকটা করে নিয়েছি এভাবে। এখন ছুরির সাহায্যে আমি মাঝখানে কেটে নেব। এভাবে করে আমি সব পরোটা কেটে নেব একটা একটা করে। আর এভাবে বানালে অবশ্যই খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আর একটা একটা করে বানালে অনেক সময় লাগে। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমার এই টিপস ফলো করতে পারেন, আপনাদের খুব উপকার আসবে। এখন আমি পরোটা একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি খুব সুন্দর করে একটা পরোটা বানিয়ে নিলাম। এখন আরেকটা বানাচ্ছি। আপনারাও চাইলে এভাবে খুব অল্প সময়ে পরোটা বানিয়ে নিতে পারেন। এগুলো আমার বানানো শেষ হলে আমি হালকা করে করে সেঁকে রেখে দেব ঠান্ডা করে ফ্রিজে। আমি সব সময় এভাবে পরোটা বানিয়ে থাকি, কারণ আমার বাচ্চারাও বাইরে পরোটা খেতে চায় না, আর তেমন ভালো লাগে না বাইরে পরোটা খেতে। সেজন্য আমি সব সময় বানিয়ে থাকি। মাঝে মধ্যে হয়তো শেষ হয়ে গেলে বাইরে থেকে নিয়ে আসি আর কি। তো এভাবে আমি সব পরোটা বানিয়ে নিয়েছি। আমার এই টিপস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি অফ ক্যামেরায় অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি পরোটাগুলো হালকা করে চেকে তারপরে ঠান্ডা করে একটা বক্সে করে রেখে দেব ফ্রিজে। আর এইভাবে হালকা করে চেকে নিলে প্রায় 3-4 দিন খাওয়া যায় ফ্রিজে রেখে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এভাবে আমি অফ ক্যামেরায় সব পরোটা সেঁকে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি বক্সে ভরে রেখে দেব ফ্রিজে। আপনারা চাইলে আমার এই টিপস ফলো করতে পারেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে ছিলেন ধৈর্য ধরে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।